কত সংখ্যক মানুষ নিহত হয়েছিল তার রাষ্ট্রীয় স্বীকৃতি চাই, এই গণজমায়েত চাই। সেই শাপলা চত্বরে নিহত যেই মানুষরা ছিলেন তাদের যে বিচার, তাদেরকে যারা হত্যা করেছিল, রাষ্ট্রের মাধ্যমে দমন পীড়নের শিকার হয়েছিল যারা, তাদের বিচার চাই। এই আমরা তো নিচ্ছি। আজ আমরা সকলে এখানে জড়ো হয়েছি বিচারের দাবিতে, আওয়াজ তুলতে এসেছি সবাই একসাথে, এবং আমার বিশ্বাস এই আওয়াজ হয়তো একদিন সকলের দাবি পূরণ হবে। একবার চিন্তা করুন, একজন মানুষ সকালে বের হলেন, স্বজনেরা তার ফেরার অপেক্ষায় রইলেন দিনভর, দিন পেরিয়ে যায়, প্রিয়জন ফেরে না, পরের দিনও আসে না সেই চেনা মুখের মানুষটি। অপেক্ষার প্রহর দীর্ঘ হয়, মায়ের কপালে পড়ে চিন্তার ভাঁজ, প্রিয়তমা স্ত্রীর দুশ্চিন্তা কিংবা প্রিয় সন্তানের চোখের জলেও শেষ হয় না সেই অপেক্ষার প্রহর। তরতাজা মানুষটি আর ফেরে না। প্রিয় মানুষটি কি বেঁচে আছে নাকি নেই, সেই প্রশ্নের উত্তর থাকে অমীমাংসিত, এবং এখনো যা আছে অমীমাংসিত। প্রিয়জনের চোখের তলে নোনা জলের স্তর, তার নাম প্রশ্নের জবাব আমরা আজও পাইনি। এমন জবাব সেই আয়না ঘরে যে ঘুম ছিল এত এত মানুষ, তার আজ কোথায়? আয়না ঘর একটি নাম যা আমাদের মর্মে মর্মে শিহরণ জাগায়। এটি শুধু একটি জায়গা নয়, এটি ক্ষমতার ভয়াবহ অপব্যবহারের, নির্যাতনের এবং মানবতার নিঃসঙ্গ চিৎকারের একটি ভয়াবহ। আপনি কল্পনা করুন, শুধু একবার একটি ঘর যে দেয়ালে আকারে প্রতিচ্ছবি, কিন্তু সেই প্রতিচ্ছবি আপনাকে নয় অসহায় আর্তনাদকে তুলে ধরে। আয়নাঘর যেটি ছিল এক দুঃস্বপ্নের জায়গা, এর আড়ালে আড়ালে লুকিয়েছিল ভয়ঙ্কর নির্যাতন এবং নিপীড়নের ইতিহাস। সেই আয়নাঘরের বন্দীরা